এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল একটা পুরস্কার আছে। যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার মেসওয়াক করতে পারো, কোনোদিন তোমার ক্যান্সার হবে না। গভীর মনোযোগ। 4 নম্বর শর্ত, মাথার চুলকে 3 তরিকার, এক তরিকায় রাখবে, না হয় কানের বরাবর রাখবে, না হয় ছোট্ট করবে, না হয় মুন্ডাইয়া ফেলবে। 5 নম্বর শর্ত, মুসকে ছোট্ট করে রাখবে, কেসি দিয়ে কাটবে। 6 নম্বর শর্ত, পাঞ্জাবি পরবে। 7 নম্বর শর্ত হলো হাতে পায়ের নখগুলো সাফাই করবে। 8 নম্বর শর্ত হলো নাভির নিচের পশমগুলো সাফাই করবে। 9 নম্বর শর্ত হলো হাতের পশমগুলো সাফাই করবে। 10 নম্বর শর্ত হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করবে। এই 10টি দায়ী সুন্নাত কারোর মধ্যে যদি 100% আনতে পারো, তুমি 1 নম্বর মুসলমান হয়ে কবরের জমিনে যেতে পারবে। গো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আর 10টি কবিরা গুনার কথা বলে আমি এখন শেষ করে দিব ভাইয়ারা। আমার পরে অনেক মেহমান আসবে, অতিথি আসবে। আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? মাইক ছেড়ে দিব? বসবেন? কে কে বসবেন? 2 হাত তুলে আল্লাহর দেখান, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। ও যুবক ছেলেরা জোরে জোরে বলো নারায়ে তাকবীর। গভীর মনোযোগ। আবার 2 হাত তুলো উপরের দিকে, 2 হাত তুলো। আবার কয়টা আঙ্গুল হলো? জোরে জোরে বলেন, কয়টা আঙ্গুল হলো? হাত নামান। বাবা 10টা দাইমি সুন্নতের কথা বলছে, আমল করতে যদি পারো তুমি জান্নাতে যাইতে পারবা। তার পাশাপাশি আরো 10টা কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো। গভীর মনোযোগ। বাবারে, আল্লাহর গোলাম হতে পারবা, আল্লাহর বান্দা হতে পারবা, আল্লাহর বান্দি হতে পারবা, নবীজির শ্রেষ্ঠ উম্মত হইতে পারবা। গভীর মনোযোগ। শয়তানে ধোঁকা দিতে পারবে না। যেই দিন মৌত হবে, ইমানের সাথে মৌত হবে, মৌতের পরে শাহাদাত নসিব হবে, শাহাদাতের পরে জান্নাতের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জাহান্নামে কে কে যাইবেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। এই মাদ্রাসার উস্তাদ আসেনি এখন, এই মাদ্রাসার শিক্ষক কই? আজকে আমি কি ওয়াজ করব? আপনার এলাকার সমস্ত মুসল্লি জাহান্নামে যাইব, আমি কি করব? গভীর মনোযোগ। আবার জিজ্ঞেস করছি, 2 হাত কোলে তুলে আবার উচ্চ কণ্ঠে হাত তুলে আল্লাহর জান্নাতে কে যেতে চাও? হাত তুলো। নারায়ে তাকবীর। চিৎকার করে নারায়ে তাকবীর। আজকে দারুণ ভাবে আমার কলিজা খুশি হয়ে গেছে ফ্যান্ডেলের পরিস্থিতি থেকে। আর মাইকও ভালো, ফ্যান্ডেল ভালো, এলাকার পরিবেশ খুব ভালো। আপনারা সবাই খুশি না বেজার? আরেকজন করে খুশি না বেজার? বেশি না কম? যুগ যুগ ধরে যদি এখানে এই মাহফিল হয়, আপনারা রাজি খুশি? কে কে রাজি খুশি? আমার হাত তোলে। হ্যাঁ, আমার লাইফের জীবনে কোনোদিন খুঁজে দাওয়াত লই না, কিন্তু এইটা লই। কোন সুবহানাল্লাহ। মিছা কথা কইছি? শুধু এইটা খুঁজা খুঁজা দাওয়াত লই এবং মওত পর্যন্ত লই ইনশাআল্লাহ। মহব্বত আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে, মওত পর্যন্ত থাকবে। আগামী বছর ইনশাআল্লাহ উনি আমার মাদ্রাসা যাইবে। আপনারা চান? কে কে চান? হাত তোলেন। হ্যাঁ, হাত তোলা। উনি তো আমার মাদ্রাসা দেখার দরকার আছে না? দোয়া করার দরকার আছে না? আর সারা দোয়া আমি করবো আর টাইম করতো না, এটা হইব নাকি? আগামীতে ইনশাল্লাহ উনি আমার মাদ্রাসা যাবে। আপনারা বলেছেন আমিন। কবিরা গুনাহ কয়টা?
কবিরা গুনাহ কয়টা? এই 10টি কবিরা গুনাহ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। যদি আমল করতে পারবেন জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই গুনাহগুলো বর্তমান পৃথিবীর মানুষ করে, এই জন্য এই গুনাহগুলার কথা আমি বেশি বারবার বলে থাকি ভাইয়েরা আমার। লম্বা ইতিহাস বলে কি হবে, নবীজির ইতিহাস বলে কি হবে, সাহাবাদের ইতিহাস বলে কি হবে। আজকে মানুষ নামাজ রাখে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাপ করে। বলেন ঠিক না বেঠিক? এখন টাকা দিবেন না আমি যখন বলবো। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে প্রশ্ন করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। যারা 3টি গুনাহ করবে তারা মুনাফিকের তালিকায় পড়বে। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা। মুসলমান মিথ্যা কথা বলে না বলে? সবাই বলেন মিথ্যা কথা বলে না বলে? এখানে কে আসো? হুজুর আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। একজন হাত তুলেন দেখি। দৈন্তা 9 কান্না, দৈন্তা 9 কান্না। আমিও পারতাম না, আমিও পারবো না। আজকেও আমি আমার পরিবারের সাথে একটা মিথ্যা কথা বলছি, আজকেও কইছি। তবে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়। সুবহানাল্লাহ। আমরা তো হিকমত জানি, আপনারা তো হিকমত বুঝেন না। তা আমাকে বলছে আমার জন্য বদরপুর থেকে ভালো একটা কাপড় আনবেন। আমি তো ইনশাল্লাহ কিনছি। তো কত লইছি? 660 টাকা দিয়ে। আমি কইছি 1250 টাকা। মিথ্যা হইছে না হইছে? গুনাহ হইছে নি? কোনো হুজুর একটা গুনাহ হইছে না? কোন সুবহানাল্লাহ। কথা বুঝাইছেন? আজকেও মিথ্যা কথা কইছি, কিন্তু এটার দ্বারা গুনাহ হইতো না, কি তো হইব? বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেখানে মিথ্যা কথা বলা যায় এখানে বলা যাবে। উল্টা পাল্টা যদি মিথ্যা কথা বলো কবিরা গুনাহ হবে। বাবা, কোনো মানুষ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়ে যায়। বাবা, মিথ্যা কথা বলার সাথে যদি মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতা আপনারা আমার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবো, তোমার সাথে আমার সাথে রহমতের ফেরেশতা থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবে অতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তোমার আমার কাছে আসবে না। বন্ধুরা আমার, মিথ্যা কথা বলার সাথে ঈমানটা চলে যায়। এই অবস্থায় যদি মানুষ মারা যায় আল্লাহর জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করবে না, ওয়াদার খেলাপ করবে না। 3টা বড় মারাত্মক কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ। আগরবাতি মোমবাতি মাজারে দিবা না, মাজারে গরু ছাগলের মান্নত করবা না, কোন পীর বুজুর্গের পায়ে সিজদা দিবা না, মাজারে সিজদা দিবা না। গভীর মনোযোগ। এই সমস্ত উল্টা পাল্টা কাজ যদি করো বাবারে, শিরিকের কাতারে তুমি পড়ে যাইবা। গভীর মনোযোগ। 5 নম্বর যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো আমরা জিনা করব না। 6 নম্বর পায়ের টাকনুন সে কাপড় পরব না। অতি তাড়াতাড়ি করে বলছি বাবা। 7 নম্বরে মদ পান করব না, মদের সাথে জুয়া খেলবো না, তাস খেলবো না বাবা, তীর খেলবো না, লটারি খেলবো না। বর্তমান সবচেয়ে পারফেক্ট যেটা ভারতবর্ষের কন্যারে বাড়িতে বাড়িতে যেটা চলছে বন্ধন। আমাদের ত্রিপুরা রাজ্যে ঘরে ঘরে বন্ধন চালু হয়ে গেছে। জানি না আপনাদের আসাম রাজ্যে বন্ধন আছে কি নাই? হাতে পায়ের দলে বলে যায় ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের বাচ্চারা, হাতে পায়ে ধরে বলে যায় বন্ধন ঘরের মধ্যে আনবা না। যেই ঘরে বন্ধন থাকবে স্বামী স্ত্রী ঝগড়া হবে, ছেলে মেয়ে ঝগড়া হবে, এই ঘরে অশান্তি হবে, এই ঘরে রহমত থাকবে না, এই ঘরে বরকত থাকবে না, এই ঘরে শান্তি থাকবে না। এই ঘরের মধ্যে দিন রাত্রি 24টি ঘন্টা
অশান্তি শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতি তাড়াতাড়ি করে বাবা যারা মদ পান করছো, মদ পান জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মদ পান করব না। মদ যদি কোনো ব্যক্তি পান করে এই অবস্থায় ঈমান থাকে না, এই অবস্থা মারা গেলে জাহান্নামে যায়রা। কোনো ব্যক্তি যদি সুদ খায় এই অবস্থা মারা গেলে জাহান্নামে যায়রা। গভীর মনোযোগ, যেই ব্যক্তি জিনা করে এই অবস্থায় তার ঈমান থাকে না, এই অবস্থায় মারা গেলে আল্লাহর জাহান্নামে যায়রা। গভীর মনোযোগ বাবারে, হাতে পায়ে ধরে বলে যায় আমরা সুদ খাবো না কই ইনশাআল্লাহ। মা বাবাকে দুঃখ দিব না, মা বাবাকে দুঃখ দিব না। মধুর নাম দুইটি, একটি হলো মা, মা মা মায়ের মতন আপন কে হুই নয় রে, মায়ের মতন আপন কে হুই নয়, মায়ের মতন আপন কে হুই নয়। ঠিক না বেঠি? মধুর নাম আর একটি হলো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বলেন ঠিক না বেঠি? জুড়ে জুড়ে কন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বাবারে, আমরা মদ পান করবো না বাবা। আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, ভাই ভাইকে দুঃখ দিও না, ভাই বোনকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না, বাবা মাকে দুঃখ দিও না। তারপরে যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো হিংসা, হিংসা হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ। বাবারে, আমি এখন থেকে প্রায় 7-8 বছর এখানে আসছি। আসার পরে শুনছি এলাকার মানুষে এই মাদ্রাসা নিয়ে হুজুরের নিয়ে সমালোচনা করছে না করছে? বলেন। অনেক মানুষ সমালোচনা করছে, কি হইছে? গোড়ার ডিম হইছিনি, এখন মাদ্রাসা বড় হইছে না হইছে? বলেন। এখন মাদ্রাসা বড় হইছে, ওয়াজ মাহফিল বড় হইছে। আমি প্রথমে যখন এখানে মাহফিলে আইছি এত মানুষ দেখছি না, আজকে আসার পরে আমার কলিজা খুশি হইছে। কারণ সুবহানাল্লাহ। যত হিংসা চলবে তত আল্লাহ তরুক দিবে, তত রহমত দিবে, তত বরকত দিবে, তত এই মাদ্রাসা সুন্দর আল্লাহ রব্বুল আলামিন করে দিবে। যারা হিংসা করবে, সমালোচনা করবে, যারা গীবত করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হবে, তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। গভীর মনোযোগ। 10 তলা বিল্ডিং, ফাউন্ডেশনের ফিলার আছে। আপনি যদি মাথা দিয়ে যদি ফিলারকে আঘাত করেন আর বললেন ফিলার রে আমার মাথা দিয়া ওই ফিলার তোরে ভেঙ্গে টুকরো টুকরো করে দিল, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মাথা ভাঙবে না ফিলার ভাঙবে? বলেন। গভীর মনোযোগ। আপনার মাথা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, ফিলারে কোনো কিছু হবে না। তো ইসলামটা হলো এরকম, যারা ইসলামের খেদমত করে, যারা ইসলাম নিয়ে আসে দিন রাত্রি 24টি ঘন্টা। আমি জানি, আমি মাদ্রাসার একজন খাদিম, আমার মাদ্রাসায় প্রায় 100 জনের মতো ছাত্র আছে, আমার মাদ্রাসায় প্রায় এখন 9 জনের মতন টিচার আছে। ওই মাদ্রাসা আমি পরিচালনা করি। গভীর মনোযোগ। মাদ্রাসা যিনি চালান ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন হাঁটতে পারে না, এত টেনশন, এত টেনশন, দিন রাত্রি 24টি ঘন্টা টেনশন করতে হয়। বাবা হাতে ধরে পায়ে ধরে বলে চাই, কোনোদিন মাদ্রাসার উস্তাদ নিয়ে সমালোচনা করবেন না। যদি করেন পথভ্রষ্ট হবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, নিজেই আল্লাহর জাহান্নামে যাইবেন। লাস্ট পারফেক্ট একটা কবিরা গুনাহ, ওই গুনাহটার নাম হলো গীবত, গীবত, গীবত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করতে পারবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারবে না। যদি কোটিবার তওবা করো তারপরও গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোন নাউজুবিল্লাহ। আপনারা আমার মাত বুঝেননি? মাত বুঝেন? গভীর মনোযোগ।
জিনা করছো, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। চুরি করছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা ছেড়ে দিয়েছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এখন গীবত কি হয়ে গেছে জানেন? বাজারে চকলেট, বিস্কুট, চা আর মুড়ি আর কি জানি বলে বুট বাদাম যেভাবে চাবাইয়ে চাবাইয়ে খায়, গীবত এরকম হয়ে গেছে, ঠিক না? হাটে বাজারে দোকানে মার্কেটে শুধু সমালোচনায় গীবত আর গীবত, গীবত আর গীবত। আমরা কি আজকে অন্তত এই ওয়াদা করতে পারি জীবনে আর কোনোদিন কারোর সমালোচনায় গীবত করব না? পারবেন? দু হাত তুলে আল্লাহর দেখান, দু হাত তুলেন। হ্যাঁ, না এখন যারা গীবত করছেন কি করবেন? কি করতে হবে? তওবায় কাম হবে না। আমি একটু আগে বললাম না, গীবতের গুনায় তওবা কি হবে না? মাফ। দেখো মাফ নিতে হবে, কিভাবে নিতে হবে বলবো? বলবো নি? যার গীবত করেছেন তার হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, খুলে খুলে বর্ণনা করতে হবে। ভাই আমি আপনার সমালোচনা করেছি, গীবত করেছি, আপনার হাতে ধরে পায়ে ধরি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি আমাকে মাফ করে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে, না হয় মাফ করার কোনো রাস্তা নাই। কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। তার আমলগুলো, গুনার আমলগুলো আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না, ওয়াদার খেলাফ করবো না, আমরা শিরিক করবো না, আমরা জিনা করবো না, পায়ের টাকটু নিচে কাপড় পরবো না, মদ পান করবো না, বাবা মা বাবারে দুঃখ দিব না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইরে দুঃখ দিব না, ভাই বোনের দুঃখ দিব না, আমরা হিংসা করবো না, আমরা গীবত করবো না। বাবা যারা তাবিজ লেখো, যারা তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কোনোদিন জাদু করিও না, জাদুঘর আল্লাহ ক্ষমা করবে না। আর একটি পার্থক্য, একটি কথা হলো, শেষ কথা বলে যায়, ইচ্ছা করে একটি প্রাণীও হত্যা করবে না। একটি প্রাণী ইচ্ছা করে হত্যা করতে পারবে না।